ট্যুরটা ছিল আমার প্রবাসে আসার পর থেকে এটাই সেরা ট্যুর। একদম শেষ। আর কি লাগে আর। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি তোহিদ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সত্যি কথা বলতে আমরা বাইরে অনেক জায়গায় যাই ঘুরতে, কিন্তু আমরা আমাদের নিজের এলাকায় এত সুন্দর সুন্দর জায়গা আছে এগুলো যাওয়া হয় না। তো আজকে অনেকদিন পর আমরা যাইতেছি পাহাড়ে, সাথে নাকি ঝর্ণাও আছে। তো আমরা আজকে যাইতেছি সুন্দর একটা প্লেস, সুন্দর একটা জায়গায়। জায়গাটার নাম হচ্ছে মেলকুম। যদিও এখানে যাওয়ার অনেক আগে থেকে প্ল্যান ছিল, কিন্তু আমরা কেউ চিনি না এই জায়গাটা, আমরা একদম নতুন। এই জন্য আজকে এই নতুন জায়গাটার সাথে পরিচয় করাই দিবে আমাদের মানউদ্দিন ভাই। সত্যি কথা বলতে এই ট্যুরটা ছিল আমার প্রবাসে আসার পর থেকে এটাই সেরা ট্যুর। অনেক সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর একটা অ্যাডভেঞ্চার উপভোগ করলাম। তো মেলকুমে যাইতে হলে আপনাদের কি কি পরিস্থিতির মোকাবেলা করতে হবে, তো ভিডিওটা দেখুন, আশা করছি সবার ভালো লাগবে। আমরা এখন জঙ্গল রাস্তা দিয়ে ঢুকতেছি। এই যে জঙ্গল, আশেপাশে সব জঙ্গল আর জঙ্গল, আর ওয়েদারটা আমার লাইফে সেরা একটা সকাল কাটিয়ে দিয়েছি আজকে। সুন্দর করে দিয়েছি আসি, মানে ব্যাঙ্গের আর জিজি পোকার ডাক শুনতেছেন, শুনুন। তো ফাইনালি আমরা পাহাড়ের রাস্তা শেষ করে পানিতে নেমে গেছি। গাইস পানি দেখেন, আমার একদম হাঁটুর উপর উঠে গেছে, ঠিক আছে। মানে কালকে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির কারণে পানি আগে অল্প ছিল, তো এখন বৃষ্টির কারণে দ্বিগুণ পানি হয়ে গেছে। উইসি উইসি, আমার কোনো ক্ষয়ক্ষতি হয় না, ঠিক আছে। সুস্থভাবে আমরা বেরিটা পার হয়ে গেছি। সামনের দিকে গাইয়ের কোন জঙ্গলে দাঁড় করি। পানি পানি দেখেন গাইজ, পানি আমার কোমর পর্যন্ত এখন, মানে একদম কোমর। আমি তো ডুবে যাবো। ওরা কিরে, ও আরে ভাই, এই যে দেখেন কোমর পর্যন্ত, কোমর শেষ, কোমর একদম শেষ। তো আমার ভিডিও যারা দেখেন, কারা কারা এই মেলকুমে গেছেন, জোরারগঞ্জের মেলকুমটা দেখতে কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি ভিডিওর সাথে সাথে সুন্দর সুন্দর লোকেশনের কিছু ফুটেজ নিয়েছিলাম, তো এগুলো আপনারা উপভোগ করেন। যদি এখানে আমি এক্সট্রা ভয়েস বসাইতেছি, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মেলকুমের রাস্তাগুলো কেমন, কতটা ভয়ানক। মানে এখানের ওয়েদারটা শান একদম অন্ধকার, এখন কিন্তু 8টা বাজে মনে হয়। মানে যে পরিমাণ আলো থাকার কথা এখানে আলো নাই, একদম অন্ধকার। এই যে দেখেন, তো গাইস ফাইনালি আমরা চলে আসি মেলকুমে। তো এখানে যে রাস্তাগুলো দেখতেছেন, এখানে আপনাদের মনে হতে পারে এখানে আসলে রাস্তা, কিন্তু এখানে অনেক বড় বড় খাদ রয়েছে। এই কারণে আমরা উপর দিয়ে যাইতেছি, কারণ এই খাদগুলো বোঝা যায় না। যখন আপনারা নামবেন তখন এটা অনেক ভয়ানক, অনেক গভীর, আর পাথরের টুকরার কারণে এখান দিয়ে হাঁটার রিস্ক। যদি পা কেটে যায় তাহলে অনেক সমস্যা পড়ে যাবেন। তো যার জন্য আমরা উপর দিয়ে হাঁটতেছি আর কি। গাইস এই ওয়েদারে ঠিক আছে রে, প্রথমত একটা সকাল সুন্দর একটা ওয়েদার, তারপর পাশে আছে ঝর্ণা, আর আছে পাহাড় সুন্দর, আর আছে চা। মানে জীবনে আর কি লাগে, আর কি লাগে আর। তো গাইস আমরা এত সুন্দর ওয়েদার পাইছি মূলত সকাল একদম ভোর 5টা বাজে বাইরে হয়ে গেছিলাম, যার জন্য এত সুন্দর সুন্দর ওয়েদার, এত সুন্দর সুন্দর ভিউ দেখতে পাইছি। তো আপনারাও মেলকুম আসতে চাইলে অবশ্যই সকাল সকাল আসার চেষ্টা করবেন, কারণ সকালে ওয়েদারটা অনেক সুন্দর থাকে আর ঠান্ডা থাকে, গরমের কষ্ট করা লাগে না। ফাইনালি আলহামদুলিল্লাহ আমাদের ট্যুরটা কমপ্লিট হয়েছে। আসলে অনেক দিনের ইচ্ছা ছিল, তো আসলে আজকে ভিডিওটা করতে অনেক অনেক বেশি পরিশ্রম হয়েছে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইয়েন যদি ভালো লাগে। আর আজকে অনেক কষ্ট করছি, অনেক টায়ার্ড। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করিয়েন, ঠিক আছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে অন্য আরেকটি সুন্দর ভিডিওতে। আল্লাহ হাফেজ।